আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। সো আজকে আমরা এটা হচ্ছে ১৬ নাম্বার অর্থাৎ এটা হচ্ছে ১৬ নাম্বার পার্ট অর্থাৎ ১৬ নাম্বার পর্ব। হ্যাঁ? ক্লাস হচ্ছে লেসন ১৬। সো আজকে আমরা এখান থেকে অনেক কিছুই শিখবো। দেখতে পাচ্ছ যে এখানে অনেক লেখা আছে। এখানে কমেন্ট কিভাবে করতে হয় লেখার মাধ্যমে, পেজ লেআউট, তারপরে আমরা এটা বাদ, এটা আমাদের লাগবে না। আমরা এটা রাখবো না। আজকে আমরা এই রিভিউ সম্বন্ধে শিখবো। রিভিউ। হ্যাঁ? ক্লাসটা হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং। তো তোমরা মনোযোগ দিয়ে সহকারে ক্লাসটা করবা। আর গত ক্লাসগুলি যারা মিস করেছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এগুলো চ্যানেলে গিয়ে দেখে নাও। কেমন? সো আজকে ধারাবাহিকভাবে আমরা ১৬ নম্বর পর্বতে চলে আসছি কিন্তু তোমরা যত বেশি সাড়া দিবা আমি তত বেশি পাঠগুলো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ? তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। সো ২০ নাম্বার পর্ব পর্যন্তই আমরা ইনশাআল্লাহ ফিনিশ করব আমাদের ক্লাস। ওকে? সো শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা শিখব স্পেলিং, এখানে দেখতে পাচ্ছ। তারপরে আমরা এটা হচ্ছে তেসরাস, হ্যাঁ? তারপরে ওয়ার্ড কাউন্ট, ট্রান্সলেট, ল্যাঙ্গুয়েজ, নিউ কমেন্ট অ্যান্ড রিস্ট্রাইট এডিটিং। সো আজকে আমরা এগুলো শিখব। তো আমি একদম ব্যাক দিয়ে ক্লোজ করে দেই এটা। ডো নট সেভ, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন রিফ্রেশ করে নিচ্ছি। আমি এখন বরাবর মতো ওয়ার্ডে ক্লিক করব। ওয়ার্ডে ক্লিক করার পরে এমন ইন্টারফেস চলে আসার পর আমরা তো জানি এটাকে ক্লিক করে দিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা হোম শেষ করছি, ইনসার্ট শেষ করছি, ডিজাইন শিখছি, পেজ লেআউট শিখছি। তো এটা হয় নাই। এটা আমরা এগুলো ২ টা পরে ইনশাআল্লাহ। সো রিভিউ। এখানে আজকে আমরা শিখব রিভিউ। রিভিউতে প্রথমত হচ্ছে আমি একটা এখানে অটো লিখে নিয়ে আসি, নাহলে বোঝানো যাবে না। সমান, সমান RAND, RAND, তারপরে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ওকে? এন্টার। সো এখানে আমি একটা auto video provides a powerful way to the help you prove your point. When you click online video, you can paste in the embed code for the video you want to add. You can also type keyword to search online for the video that best fits your document. Fits your document. Okay. So আমরা আজকে স্পেলিং মানে আমার এই লেখার মধ্যে মানে মোট কথা হচ্ছে ভুল লেখা সংশোধন করা। এটার জন্য আমরা কি করব? রিভিউতে যখনই ক্লিক করব, ধরেন আমি এখন এখানে এই ভিডিওর জায়গায় আচ্ছা আমি এটাকে একটু এন্টার করে নিই। এন্টার করে নিই। ভিডিও। এখানে ভিডিও লেখা আছে। আমি যদি এখানে টা কেটে দেই, সরি টা কেটে দেই, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু অশুদ্ধ হয়ে যাবে না? এখন আমি যদি রিভিউতে ক্লিক করি, তারপরে এই যে এখন আমার লেখাটা কিন্তু এখানে শেষ হয় নাই, এই জন্য রেড দেখায় নাই। এখন এখানে কি করতে হবে? এন্টার দিতে হবে। সরি, স্পেস দিতে হবে। স্পেস দিলে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা আসলে আদৌ ভুল। এজন্য এটাকে রেড মার্ক করে এখানে দেখতে পাচ্ছেন নিচে আন্ডারলাইন করে দেখায় দিচ্ছে আমাকে। এখানে রিভিউ, রিভিউতে আমরা গেলে রিভিউতে যখন যাবেন, যাওয়ার পরে এখানে এই তো এবিসি স্পেলিং এন্ড গ্রামার। সো এখানে যখনই ক্লিক করে দিবেন আবার এটার স্পেলিং এন্ড গ্রামারের এটা হচ্ছে F7, তারপরে এটা চলে আসবে। সো আমি যদি এখানে ক্লিক করি, এই তো এখানে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইভাবে হবে BIDEO। এটা কি ভুল, এটা ভুল।
এখানে কতগুলা রেকর্ড সাজেস্ট করছে, সো আমরা সেদিকে যাব না। আমরা যেহেতু এই লেখাটাকে সংশোধন করব, বি ভিউ হয় নাই, সো এখানে ওকেতে এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ভিডিও এখানে চলে আসছে। এখন আমি যদি এখানে ধরেন আরেকটা দিই, আরেকটা বোঝাই, এম মোবাইল, এম ও বি আই এল ই, এম ও বি এল ই, মোবাইল দিয়ে দিলাম। এখন এন্টার যখনই দিব এটাও রেড দেখাবে, কারণ এটা আমি আরেকভাবে চেঞ্জ করে দেখাই। যখন এটার উপরে আমরা রাখবো, রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন আবারও এই রিভিউতে গেলে, স্পেলিং এন্ড গ্রামারে গেলে এখানে চলে আসবে এগুলো। মোবাইল কোনটা, এখানে এই প্রথমটা হবে MOBIL, এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা মোবাইলটা চেঞ্জ হয়ে গেছে। অথবা আপনি আরেকভাবে চেঞ্জ করতে পারেন, ধরেন বা এখানে আমি দিয়ে দিলাম, ধরেন এ দিয়ে দেই, এ দিয়ে দেই। এখন এখানে কার্সরটা রাখার পরে এখানে রাইটে ক্লিক করতে হবে, মাউসের রাইটে ক্লিক করার পরে, আচ্ছা এটা হবে না, এখন আমি আরেকটা এখানে করি। আচ্ছা এটা তো দেখাচ্ছে ভুল। এই তো মানে ধরেন এখানে যখন স্পেস দেওয়ার পরে রাইটে যখন ক্লিক করবেন তখন MOBILE মোবাইল অনেকগুলো দেখাচ্ছে। যদি আপনি এটা রাখতে চান তাহলে রাখতে পারেন, আর যদি না রাখতে চান তাহলে ইগনোর অল দিয়ে দিলে, মানে আপনি মোট কথা হচ্ছে বুঝাই দিতে হবে কম্পিউটারকে, না আমি ভুল হলেও এটাই রাখবো। তাহলে ইগনোর অল এ ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রেডটা সরে গেছে। সো আমি আমি চাচ্ছি না এটা রাখতে। ও ভি আই এল ই, ওয়েল এন্টার, এন্টার। আচ্ছা এটা তো আমরা ইয়ে করে ফেলছি। আশা করি আপনারা বুঝছেন জিনিসটা। একটা হচ্ছে আমরা এখানে স্পেলিং করতে পারবো, আরেকটা হচ্ছে আমরা এভাবে, ধরেন আমি আরেকটা লাস্ট, এটা আমি তারপর সামনে চলে যাব। কম্পিউটার লিখে এম পি ইউ টি ই আর, কম্পিউটার হয়েছে কিনা দেখি। কম্পিউটার হয়েছে না, সো এখানে আমি কি আই আর দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা আমি ইচ্ছা করে ভুল করলাম। এখন যদি আমি স্পেস দিই, এটা হচ্ছে কম্পিউটার, এটা আগে লিখে ফেলছি তো এটা দিয়ে গেল, এই জন্য হয়ে গেছে। আচ্ছা এখন আমি এখানে ধরেন আবার লিখি, কি ভিডিও লিখি, বি আই বি ই দিয়ে দিই, বি ই টি ই, এটা আদৌ কি ভুল দেখতে পাচ্ছেন? আচ্ছা রিভিউতে যেতে হবে, রিভিউতে থাকার পরে লিখতে হবে। দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে এখন, হ্যাঁ রিভিউতে থাকবেন অবশ্যই, না থাকলে ওটা দেখাবে না। সো একটা হচ্ছে এভাবে করতে পারি আমরা রাইট বাটনে মাউসের কার্সরটা রেখে, আরেকটা হচ্ছে আমরা সরাসরি রিভিউতে গিয়ে স্পেলিং এন্ড গ্রামার, সো আমরা এখান থেকেও চাইলে করতে পারি। আর এখান থেকে আমরা শুনতে পারি ভয়েসটা চেঞ্জ, ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এটা এখানে সোজাসুজি চলে আসছে, সঠিকটা চলে আসছে। সো আমি আশা করি এটা আপনারা বুঝছেন। এখন আরেকটা কথা হচ্ছে provides a powerful way to help you prove your point। এখানে এটা হচ্ছে রেড যেটা থাকবে সেটা হচ্ছে গ্রামার, গ্রামাটিক্যালি ভুল। আর এটা হচ্ছে আপনার এতে এই যে নিচে যেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন POWERBIDES, পাওয়ার, এ পাওয়ারফুল ওয়ে টু দ্য হেল্প, হ্যাঁ এটাকে এখানে এন্টার দেওয়া আছে মনে হয়, এই জন্য এটা দেওয়া আছে। আচ্ছা প্রোভাইড,
এখন ধরেন এই পাওয়ার কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড। আমি ধরেন এখান থেকে এখন এটাকে এন্টার দিয়ে স্পেস দিয়ে দিলাম, রিভিউতে যাই। দেখতে পাচ্ছেন এটা এখানে এই প্রপার্টিটা ভুল দেখাচ্ছে না? একটু ওয়েট করেন। ওয়েলকাম ব্যাক। সো এটা এই যে এটা হচ্ছে আমি এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই আগে। কারণ এর যেটা রেট থাকবে সেটা হবে যে মানে কি স্পেলিং ভুল। এই যে আমরা রিভিউতে গেছিলাম না? রিভিউতে গেছিলাম এখানে স্পেলিং ভুল। আরেকটা যেটা এরকম থাকবে এই যে রেড ছাড়া এরকম থাকবে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গ্রামাটিক্যালি ভুল। মানে মানে এটা ধরেন একটা স্পেস পড়ে গেছে। এজন্য এটা এমন হয়ে গেছে। সো স্পেসটা কেটে দিই। দেখতে পাচ্ছেন যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ? আবার স্পেস দেই এমন হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন এমন হয়ে গেছে। স্পেসটা কেটে দেই। দেখতে পাচ্ছেন আগের মতো হয়ে গেছে। এটা হচ্ছে মূলত গ্রামাটিক্যালি ভুল হলে এরকম হবে। আর লেখা কোনো ভুল হইলে এমন হবে। আশা করি কিভাবে লিখা পাল্টাতে হয় এই রাইটে ক্লিক করে এভাবেও এটা দিলে হয়ে যাবে চেঞ্জ। তারপর হচ্ছে ইগনোর করতে চাইলে ইগনোর, ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে গেল। সো এগুলো আশা করি আপনারা পারবেন। এখন আমরা এই রিভিউর মধ্যে আমরা ধরেন আমি যদি এটাকে এন্টার দিই, এন্টার এই শব্দটার আরো প্রতিশব্দ বের করতে চাই তাহলে রিভিউতে ক্লিক করব। এই এখানে যদি আমরা ক্লিক করি তেসুরাস, তেসুরাসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এর আরো কোনো বিকল্প এখানে আছে কিনা দেখতে পাচ্ছেন যে ফিল্ম, সিনেমাটিক্স, মুভি মানে এর প্রতিশব্দ অনেক আছে চাইলে এখান থেকে আপনি শুনতে পারেন। এটা হচ্ছে মানে যেকোনো একটার ধরেন আমি হেল্প, হেল্পের আরো বিকল্প পদ্ধতি আছে কিনা দেখি রিভিউতে দেখলাম। তেসুরাতে ক্লিক করে দেই। দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে প্রতিশব্দ কেমন? সো তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টে ক্লিক করে দিলে মানে আমরা পেজ কয়টা নিচ্ছি, ওয়ার্ডস কয়টা লিখছি এখানে লেখা উঠে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই এটা জানতে চান। মানে নো স্পেস ৪ টা পড়ছে। ক্যারেক্টারস উইথ স্পেস ৪ টা। প্যারাগ্রাফস 0, লাইনস কয়টা? ১ টা। সবকিছু এখানে দেখতে পাবেন ওয়ার্ড কাউন্টে গেলে। সো এটাও আমি কেটে দিলাম। রিভিউতে মূলত অ্যা তাহলে আমরা এখান থেকে শিখছি এগুলো। তারপরে হচ্ছে ট্রান্সলেট। আমরা যদি এটাকে কোনো বাংলা করতে চাই, ইয়ে করতে চাই, এটা আসলে মাইক্রোসফট এটা কত দেখি? এটা ২০১৩ ২০১৩ র মধ্যে এমন না ২০১৯, ২০০০ এগুলো একটু মানে একেকটাতে একেক রকম আরকি। সো ট্রান্সলেশন যখনই ক্লিক করে দিবেন এখানে আমি যদি ক্লিক করি, যখনই সেন্ড এ ক্লিক করে দিব, আচ্ছা নেট কানেকশন নেই যার কারণে হচ্ছে না। আচ্ছা আমি এটাকে রিমুভ করে দিই। রিভিউতে যাওয়ার পরে এখানে আপনারা এগুলো ট্রান্সলেট সিলেক্ট করে বিভিন্ন প্রকার শব্দ এখান থেকে এই যে হেল্প মানে কি সাহায্য করা। এটা আপনি চাইলে এখান থেকে আরো ল্যাঙ্গুয়েজ আছে এগুলো আরকি। যেমন ধরেন আমি এতটুকু সিলেক্ট করি। সিলেক্ট করে রিভিউতে যাই। যাওয়ার পরে ট্রান্সলেটে এখানে আমি সিলেক্ট টেক্সট দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি অ্যারাবিক দিয়ে দেই, এখন নেট কানেকশন নাই যার কারণে আসতেছে না। আচ্ছা
এগুলো হচ্ছে মূলত এটাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো আমরা মূলত অনেক কিছুই শিখছি। এখানে নেট কানেকশনটা না থাকার কারণে দুঃখিত আমি। এটা দেখাতে পারতেছি না। আচ্ছা, আরেক সময় দেখায় দিব। এখন এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। চাইলে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। তো আমি এটাই করে দিলাম ইংলিশ দিয়ে ওকে। ওকে রাখলাম। সো তারপরে রিভিউতে একটা হচ্ছে কমেন্ট। ধরেন আমি এই লেখাটা এখানে ক্লিক করলাম। ক্লিক করা অবস্থায় রিভিউতে যদি নিউ কমেন্টে ক্লিক করি, এখানে আমি কিছু একটা নোট করে লিখে রাখতে পারবো। যেমন ধরেন আই এম মামুন, মামুন। আমার নামটা আমি এখানে লিখে রাখলাম। এখন আবার যদি চাইতেছি এই কিওয়ার্ডটা এখানে, কিওয়ার্ডের জায়গায় আমি গুরুত্বপূর্ণ একটা কিছু লিখে রাখতে, তাহলে এখান থেকে নিউ কমেন্টে ক্লিক করলে এখান থেকে আবার এটা টাইপ করে রাখতে পারবে। আবার এখানে ধরলে দেখতে পাচ্ছেন যে এটা আবার ডিলিট করতে চাইলে ডিলিট কমেন্ট রাইটে ক্লিক করলে, অথবা এই রিভিউতে গিয়ে আপনি এখান থেকে এই ডিলিটে ক্লিক করলে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। কেমন? আশা করি বুঝতে পারছেন। সো তারপরে হচ্ছে এখানে নিউ কমেন্ট, আর এখানে এগুলো আমাদের লাগবে না। আমরা এখন নিউ কমেন্ট ডিলিট শিখলাম। এখন আমরা রিস্ট্রিক্ট এডিটিংটা শিখবো। এটা আমাদের মূলত শেষ হয়ে যাবে ক্লাস। ওকে, এখানে এই ডকুমেন্টটা মানে আমি ধরেন একটা কিছু লিখছি, এখন আপনি এটা কাউকে শেয়ার করবেন, সে যেন কি না করতে পারে, এডিটিং না করতে পারে, শুধু পড়তে পারবে। এটার জন্য এই রিস্ট্রিক্ট এডিটিং এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নো চেঞ্জ এডিট অনলি, অনলি আমি এটাকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে আর কিছু করতে হবে না, যেভাবে আছে এভাবে থাকবে। তো এখন এখানে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে ইয়েস স্টার্ট। হ্যাঁ, এখানে ক্লিক করে ধরেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এখন 1 2 3 4 আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। তারপর আবার উপরে যেটা দিবেন এটা নিচে 1 2 3 4, তারপরে এখানে ওকে তে ক্লিক করে দিবেন। ওকে তে ক্লিক করে দিলে ধরেন আমি এটা একদম ক্লোজ করে কেটে দেই। সেভ করলাম। সেভ করে কোথায় রাখলাম? ধরেন আমি এটাকে ডেস্কটপে রাখি। ডেস্কটপে ওয়ার্ড ডকুমেন্ট। আমি এটাকে এখন যদি এটা ওপেন করি, ধরেন কেউ আমাকে পাঠাইলো, এই আমি এটা যদি এখন ওপেন করি, দেখতে পাচ্ছেন যে এটা ওপেন হয়ে গেল। সো আমি এখন এখানে শুধু পড়তে পারবো। এটা কিন্তু কোনো এডিটিং অপশনে আসছে না। দেখতে পাচ্ছেন যে লেখাটা শুধু পড়তে পারবো আর কি। এটা কোনো এডিটিং এ করতে পারবো না। রিসেন্টলিতে যদি আমি ওপেন ভিডিওস করি, এই তো এটা আর কি। এই তো আমি শুধু এটা পড়তে পারবো, কোনো এডিটিং করতে পারবো না। এটাই হচ্ছে মূলত এই রিভিউ এর কাজ। হ্যাঁ, রিস্ট্রিক্ট এডিটিং কাজ আর কি। সো এই রিভিউর কাজ আমরা মোটামুটি এটা এতটুকুই আজকের মতো এখানে শেষ করছি। তো দেখা হবে ইনশাল্লাহ 17 নম্বর পর্বে। সো তারপর আমরা এক এক করে এই প্রশ্ন তৈরি এবং রুটিন তৈরি করে আমরা দেখাবো। সো আমাদের সাথে থাকবেন। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।